গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার সকালবেলা আমার জন্য বানালাম 1 কাপ গরম গরম চা। আর এখন বাজে সকাল 9:45। 9:45 এখনও বাজেনি। আমার এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, মানে ওই 8:40 মতন বাজে। বাবা এদের পড়াতে এসছে, ওই ঘরে পড়াচ্ছে, তো ওদের টিচারকেও আমি চা দিয়ে আসলাম আর আমিও আমার জন্য চা নিলাম, নিয়ে এখন বসবো চা খেতে। সকাল সকালে ঘুম ভেঙে গেছে, উঠেছি ওই 7:30 নাগাদ। উঠেই দেখলাম বাইরে বেশ সুন্দর রোদ আছে, আজকে মনে হয় বৃষ্টি হবে না। আর কালকে কথা তো তোমরা জানোই, কালকে কি হয়েছিল। কেচে মেলে দেওয়ার পরে সারা দিন বৃষ্টি হয়েছে একদম সন্ধে পর্যন্ত। তো সকালবেলা রোদ দেখে যত জামা কাপড় ঘরে ছিল সব গিয়ে মেলে দিলাম। বাবাইয়ের ঘরেও কিছু ছিল, আমাদের এই বারান্দায়ও ছিল। আর পড়াতে আসবে, ঘরের মধ্যে জামা কাপড় থাকলেও বাজে লাগে, ওই জন্য তখনই উঠে সব বাইরে মেলে দিয়েছি। আর তারপরে আর ঘুমাইনি। তো এই চাটা বানিয়ে আমি খেয়ে নিলাম। তারপরে বাবাইয়ের পড়া হয়ে গেল। তোমাদের দাদাভাই তো ঘুমিয়েছিল, ও উঠলো। আর এখন 9:45 বাজে। বাবাই বলল আজকে চাউমিন খাবে। সকালবেলা বাবাই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশও করেনি, এমনিই পড়তে বসে যায় জানো তো। আর পড়াটা হয়ে যায় যখন, তারপরে দাঁত ব্রাশ করে তারপরে যেদিন যেমন হয় তেমন খায়। কোনো দিন ভাত খায়, কোনো দিন হরলিক্স খায়, কোনো দিন চাউমিন খায়, এরকম কি কোনো দিন পাস্তা খায়। তো আজকে ওর মন হয়েছে চাউমিন খাবে। আজকে ওর দিদার বাড়িতে যাবে, আজকে সোমবার। আর স্কুল তো ছুটি পড়ে গেছে, মানে আজকে হয়তো হতো স্কুল, তাও হয়তো 1:30টায় ছুটি হয়ে যাবে, তা আর পাঠায়নি স্কুলে। আজকেই লাস্ট স্কুল হতো, হয়তো ওই আগের সপ্তাহে পর্যন্তই গেছে। তো বলছে যে আমি চাউমিন খেয়ে তারপরে দিদা বাড়ি যাবো। আজকে থাকবে, আজকে দিনটা থাকবে। আর ওদের পড়া স্যারও ছুটি দিয়ে দিল, একেবারে পুজোর পরে আসবে। ওই হয়তো লক্ষ্মী পুজোর পরে টরে আসবে। তাই বলল ফোন করতে। কবে কি পড়েছে সেসব তো এখনও মানে জানা নেই। এখন পরে হিসাব করে তারপরে দেখবো কীবারে ওর পড়া আছে, সেইবারে ফোন করব। তো এই যে বাবাইকে দিয়ে দিলাম, বেশি করে সস দিয়ে চাউমিনটা দিয়েছি। তোমাদের দাদাভাই আবার চাউমিন খাবে না, ওই যে ও খাবে ভাত। তাই অল্প করেই বানিয়েছি, আমি খেয়ে নেবো চাউমিনটা একটু পরে। তো এই যে দেখো বাইরে আকাশটা কি ভালো লাগছে আজকে। তবে আকাশে কিন্তু মেঘ আছে, বৃষ্টি হতেও পারে। তবে এই সুন্দর সাদা সাদা মেঘ দেখতেও ভালো লাগছে। তবে একেবারে যে নীল আকাশটা হয় শরতে, সেরকম নীল কিন্তু নেই, একটু মেঘ মেঘ ছায়া মতন ভাব। তো তাও রোদ ছিল সারাদিন। আমার কপাল ভালো, কালকে কপালটা খারাপ ছিল বলেছিলাম না, আজকে কপালটা ভালো আছে। তো সব মেলে দিয়েছি একদম, দেখেছো কি ভালো লাগছে না? আকাশটা দেখতে ভালো লাগে এইভাবে, শরৎকালের আকাশ। তো মেলে দিলাম সব শুকোক সারাদিন ধরে। আর রোদ দেখে আবার কয়েকটা ভেজালাম, মানে অল্প কয়েকটা। আমার একটা চুড়িদার ছিল, তোমাদের দাদা ভাইয়ের একটা জামা প্যান্ট, এই ভিজিয়েছি। আর বাবাইয়ের ব্যাগ গুছিয়ে দিলাম, জামা প্যান্ট দিদাবাড়ি যাবে সেই কারণে। ব্যাস এখন চলে আসলাম আমাদের ঘরটা গোছাতে। বাবাইয়ের ঘরটা তো গুছিয়েই দিয়েছি, পড়িয়ে গেল, তারপরে একটু খাটটা ঝেড়ে দিলাম, ব্যাস গোছানো হয়ে গেল। আর ও এখন টিভি দেখছে বাবাই। ওর বাবা রেডি হবে, ভাত খাবে, তারপরে বেরোবে। আর আমি এই ঘরে বিছনাটাও তুলে নিলাম, ঝেড়ে ঝুড়ে নিলাম। চাদরটা এখনও তুলছি না, আর একটা দিন থাক। একেবারে হয় কালকেও তুলতে পারি, না হলে একেবারে ষষ্ঠীর দিন মানে তুলে নতুন চাদর পিছিয়ে দেবো। এখন সকালের সমস্ত কাজকর্ম হলো, দুই ঘর গোছানো হয়ে গেছে, বাসনে যে নামানো হয়ে গেছে, রান্নাঘরেও মোটামুটি পরিষ্কার। বাজারে এনে দিয়েছে, মাছ এনেছে, মাছটাকে আমি ঢেকে রেখেছি। ওই হাঁড়িটা এখন মাজা হয়নি, এই জন্য হাঁড়ির মধ্যেই মাছ রেখে ঢাকা দিয়ে রাখলাম। একটু এডিট বাকি আছে। কালকে তো রাত্রিবেলা 11টার সময়, প্রায় 10:30 11টায় বাড়ি এসেছি, এডিট করার সময় পাইনি। এখন বসবো এডিটে, তারপর ঘন্টাখানিক পর রান্নাবান্না বসাবো। তোমার দাদাভাই খেয়ে গেল পান্তা ভাত, মাংস ছিল কালকে, তাই দিয়ে ভাত খেয়ে গেল। বাবাই খেয়ে গেল চাউমিন, আমি খেলামও চাউমিন। তো এবার একটু ফ্যানের হাওয়ায় বসি। বাইরে তো সব জামাকাপড় মেলে দিয়েছি, আরও 2-1টা চোবালাম, মানে 2-1টা ছিল, সেগুলো চুবিয়ে দিলাম সার্ফে, স্নান করার সময় কেচে নেব। আর এই চুল কেটেছি না, দুপাশ দিয়ে লক্স বেরিয়ে একদম মুখের মধ্যে আসছে, গরমে ঘেমে যাচ্ছে। দুদিকেই দুটো ক্লিপ লাগানো হয়ে দেখো, এপাশে একটা ওপাশে একটা, দুপাশে দুটো ক্লিপ লাগিয়ে রেখেছি। নইলে এখন ছোটো ছোটো হয়ে গেছে না চুলগুলো, সামনের দিক দিয়ে একদম চোখের মধ্যে, মানে কোনো কাজ করতে গেলে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে আর চোখে চুল কাটছে। যাই হোক চলো পরে আসি। আমি রান্না বসিয়ে দিয়েছি, শুধু ভাতটা এখন বসাতে পারলাম। কালকে উচ্ছে আলু ভাজা একটুখানি আছে, আর শাক রান্না করবো, কলমির শাক ভাজা করবো। আর তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছে বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে একদম ঝোল করব, পাতলা ঝোল, খেতে দারুণ লাগে, কাঁচা লঙ্কা দিয়ে, মশলা টশলা ছাড়া। তো এইভাবে রান্না। তো এখন
শাক আর এই সবজিগুলো আলু পেঁয়াজ টেয়াজ বেগুন টেগুন সব কেটে নিই, তারপর আসছি। হ্যাঁ, দেখতে থাকো। আমি কেচে কুচেও নিলাম অনেকগুলো, যেগুলো ভিজিয়েছিলাম সব কেচে মিলাই দিলাম। সকালবেলা রোদ ছিল তো, আবার যদি মেঘলা করে আসে ওই কারণে। মাসকাবাড়ি মালটাও ভরার সময় পাইনি, এখানে রয়েছে, দেখি সন্ধ্যের দিকে করতে পারি। চলো দেখতে থাকো, তাড়াতাড়ি করে। এই যে এখন সমস্ত সবজি তরকারি কেটে নিলাম। শাকটাকে কেটেছি, আলু বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব কেটে নিয়েছি। আর এদিকে মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম। আগে মাছের ঝোলটা করে নিচ্ছি, তারপর শাক করব। আমি না ভুল করে কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছি, মানে শাকের জন্য যেইটুকুনি তেল দেবো তার থেকে বেশি দিয়ে দিয়েছি, মানে খেয়াল নেই যে আগে শাকটা বানাতে হবে। তাই ভাবলাম মাছটাই আগে তাহলে ভেজে তুলে নিই, মাছ ভাজা করতে তো অনেক তেল লাগবে, তাই করলাম। আর ফোড়ন দিলাম একটুখানি কালো জিরে, তারপর এই আলু বেগুনটা একটু হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু লবণ হলুদ দিয়েছি। কোনো মশলা টশলা কিচ্ছু দিইনি, আদা রসুনের পেস্টও কিচ্ছু দিইনি। হ্যাঁ, তবে একটু রসুন কুচি করে দিয়েছিলাম, রসুনের একটা গন্ধ আসে, একটা ঝাঁঝালো, ওটা ভালো লাগে। আর রেখে দিয়েছি খানিকটা রসুন, শাকেও দেবো। শাকের মধ্যেও দেখবে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে শাক ভাজা করলে না দারুণ লাগে খেতে। তো তাই জল দিয়ে দিলাম দেখলে ঝোলের জন্য, মাছের ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলো দেবো। আর এই কেকটা এরকম কেক নিয়ে এসেছিলো কালকে মা, অনেক মানে দুটো এনেছিল, তো সেটাই এখন একটা খাচ্ছি, কালকে আর খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। সকালবেলা সেই চাউমিন খেয়েছিলাম, তবে এখন একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য এক টুকরো কেক খেলাম। আর এদিকে এই যে মাছের ঝোল, আর আজকে মাছ করা হচ্ছে কারণ বাবাই তো বাড়িতে নেই, ওই জন্য শান্তিতে মাছের ঝোল রান্না করে খেতে পারবো। বাবাই থাকলে ওর জন্য আবার ঝামেলা থাকে, ডিম করে দাও, ডিমের ঝোল করে দাও, নইলে ডিম ভাজা করো, যাই হোক একটা কিছু করতে হয়, নয় ডাল করতে হয়, মাছের ঝোল আবার খায় না, ওই জন্য। তাই এই যে দেখো ঝোলটা ফুটে গেছে, ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, আগে মাছটাই করে নিলাম, এবার শাকটা করবো। কড়াইতে না আমি ভুল করে বেশি করে তেল দিয়ে ফেলেছিলাম, ওই জন্য মাছের ঝোলটা আগে করে নিলাম, নামিয়ে নিয়ে যাবো। দুই দিকে দুখানা মাইকের এত আওয়াজ হচ্ছে যে আমার তো কান ঝালাফালা হচ্ছে, তার সাথে ভিডিওতেও আমি কথা বলে মানে বলতে পারছি না, নইলে পুরো গানের সাউন্ডটা আসছে, আমি নিজেই নিজের কথা শুনতে পাচ্ছি না। আর রান্না করার সময় চিমনির একটা আওয়াজ হয়, এবার এতগুলো আওয়াজ মিক্স করে এমন একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছে যে আর কথা বলে ভিডিও করা যাচ্ছে না। আর সব সময় সব কাজে দেখবে ভয়েস ওভারও দেওয়া যায় না, আর কি করা যাবে, একটু মিউজিক দিয়েই ভিডিওটা দেখো। শাক ভাজাটাও প্রায় হয়ে এসছে। আমাদের এখানে এত পরিমাণে মাইকের আওয়াজ আসছে। এই দিকে একটা পুজো হয় প্রত্যেকবারই, দেখেছো তোমরা, এই পাশে একটা পুজো হয়, এই রাস্তায় একটা পুজো হয়, দুদিকে দুটো হয়, ওই জন্য দুদিকের গানের আওয়াজে একদম কান ঝালাফালা। আমি নিজেই আমার কথা শুনতে পাচ্ছি না, তো তোমাদের কি বলবো ভিডিওতে। মাসি এসে কাজ করে চলে গেছে, ঘর মোছা বাসন মাজা সব কমপ্লিট, এখন রান্না হলে শুধু ওই কড়াইটা হবে, ওটা আমি মেজে নেবো। কি সুন্দর রোদ দিয়েছে আজকে, কালকে তো একটু রোদ ছিল না, বৃষ্টিতে সব আমার জামা কাপড় ভিজে গেছে, আজকে সব দেখো শুকিয়ে তুলে নিলাম ঘরে। পর্দা টর্দা চাদর টাদর সব শুকনো, বাইরে এখন আজকে সকালে যেগুলো কেটেছি সেগুলো রয়েছে। চলো নামিয়ে নিই, শাক নামিয়ে স্নান টান করে আসছি। না পুরো রান্না হোক, ফাইনাল লুকটা একবার দেখাবো, তারপর যাবো। এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট, চলো দেখিয়ে দিই। এই যে শাক ভাজা আর ওই উচ্ছে আলু ভাজাটা কালকে করেছিলাম, তোমাদের দাদাভাই একটু উচ্ছে ভাজা খায়নি, ওই জন্য রয়ে গেছে। আর ওই যে মাছের ঝোল, আর একটা বাটিতে মানে দুটো বাটিতে তুলে নিলাম, দিদিভাইদের বাড়িতে দিতে যাব তাই। আর এবার গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। শাক ভাজা করতে গেলে এত চারিদিকে ছেটায় না, মানে কড়াইতে ফার্স্টে ধরে না, এবার যখন নাড়াচাড়া করা হয় তখন এই ওপর থেকে ছিটিয়ে যায়, তারপরে কিন্তু একটু ঢাকনা দিয়ে রাখলে আবার কমে যায়, কিন্তু প্রথম অবস্থায় এতটা ভর্তি হয়ে থাকে, তখনই ওই যে ছিটিয়ে গেছে। এখন মাসি তো ঘর ঝাড়া মোছা করেও চলে গেছে, এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ওই নিচে যেইটুকুনি পড়েছে ওইগুলো আমার ঝেড়ে মুছে নিতে হবে। তো এখন আগে গ্যাসটাকে মুছে নিই ভালো করে। সকালবেলা যখন ভাত করলাম না, ভাতের ফ্যান উতলে পড়েছিল, একদম গ্যাসের তলা দিয়ে পড়েছিল, তখন থেকে আর মুছতে পারিনি, মানে মোছার সময় পাইনি, তো সেইগুলো মুছলাম। দেওয়ালটাকেও ভালো করে মুছে নিলাম। এটা তো ডেইলি রুটিন, কিন্তু কোনো দিন দেখায়, কোনো দিন দেখানো হয় না। অনেক দিনই কিচেন ক্লিনিং তোমাদের দেখায় না, শেয়ার করা হয় না, তাড়াহুড়ো করে নিই, তো তাই এই যে একদম চকাচক করে মুছে নিলাম। 2-3 বার করে কিন্তু মানে ন্যাকড়াটা ভিজিয়ে মুছেছি। আর এই রান্নাগুলো এই পাশে ছিল, যেগুলো ভাতের হাঁড়িটা ছিল, আরও কিছু তরকারি ছিল, ওইগুলো ওপাশে ঢাকা দিয়ে রাখলাম। সব হাতের কাজ গুছিয়ে তারপরে এখন ওই বাড়ি দিদিভাইদের বাড়িতে যাব,
তরকারিটা দেবো, তারপরে স্নান টান করবো। তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গুড ইভিনিং, ইভিনিং না রাত, রাত বলবো, গুড নাইট বললেই ঠিক হয়। তো এখন বাজে রাত 9:30, হ্যাঁ রাইট 9:30 বাজে। সন্ধ্যের থেকে আর আসা হয়নি। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, উঠলাম 7টা নাগাদ উঠেছি। উঠে ফের একটু চোখে মুখে জল দিলাম, সন্ধে দিলাম, তারপর চা খেলাম। চা খেয়ে এতক্ষণ ওই চেয়ারেই বসেছিলাম, মানে ফোন দেখছিলাম, দেখে দেখে এতক্ষণ সময় কাটিয়ে দিয়েছি। এখন মনে পড়লো যে কিছু কাজ আছে, ওই ঘরে যাব। এখন জামা কাপড় সব তো শুকিয়ে গেছে, সেগুলোই ভাঁজ করব, পর্দাগুলো লাগাবো সব ঘরের। আর কালকে বাজারে গিয়ে কিনেছিলাম যেই জিনিস দুটো তোমাদের দেখানো হয়নি, কালকে ভুলে গেছিলাম, তো সেটাই তোমাদের দেখাবো। দুটো আর্টিফিশিয়াল জুয়েলারি কিনেছি, আর কিছু সাজগোজের জিনিসপত্র, নীলপালিশ, টিপের পাতা, এইসব। তো কোনো কিছু কিনলে তো তোমাদের সাথে শেয়ার করা হয়, ওই জন্যই ভাবলাম দেখাই। দাঁড়াও, এগুলো তোমাদের দেখিয়ে দিয়ে এখন ওই ঘরে যাবো আমি, গোছাতে, ঘর গোছাবো। আর ওই ঘরটা গুছিয়ে রাখবো, বাবাই তো বাড়িতে নেই, ওই ঘরে এখন কেউ এলোমেলো করবে না। বাবাই আসবে কালকে বিকেলবেলা, ওর স্যার আজকে পড়িয়েই তো ছুটি দিয়ে দিল, পুজোর ছুটি, আর একেবারে পুজোর পরে আসবে। তো এই ওই জন্য গেছে বাবাই দিদার বাড়িতে, কালকে চলে আসবে অবশ্য। পুজোর সময় ওই বাড়িতে রাখবো না, পুজোর সময় ও যদি ওই বাড়িতে থাকে আমাদের ভাল লাগবে না। মেন কথা, আমি বাড়িতে একা একা থাকি না, আমি বোর হয়ে যাই, ভাল লাগে না, ওই জন্য। ওর কিন্তু ইচ্ছা দিদা বাড়ি থাকার পুজোর সময়ও। তো যাই হোক, চলো দেখিয়ে দিই। এর মধ্যে এইখানে দেখো দুটো সেট, একটা আমি কিনেছি, একটা মা কিনে দিয়েছে। তারপর ব্যাক ক্যামেরায় দেখাই, ফ্রন্ট ক্যামেরায় না বোঝা যায় না। তো এই যে দেখো, এই দুটো সেট, এটা আমি চয়েস করে নিয়েছি আর এটা মা চয়েস করেছে। তো এটাও আমার ভালো লেগেছে, তবে আমার এমনি পার্ল চোকার কোনো নেই, তো আমার এমনি সোনার চোকার রয়েছে। এবার দেখবে পুজোর সময় যদি ঘুরতে বেরোনো হয় বাইরে, সোনার জিনিস পরে যাওয়া যায় না, মানে রিস্ক থাকে। আমি তাও তো মাঝে সাঝে পরি, তবে রিস্ক থাকে, তাই ভাবলাম একটা এই ধরনের কিনি। আর এটা বেশ ভালোও লাগলো, ভাবছি যে অষ্টমীতে এইটা পরবো, এইটার। আর এইটা মা চয়েস করলো। আর আমার নেকলেস একটা আছে, কিন্তু ওটা একটু বেশি মানে হিজিবিজি, মানে বেশি ভরাট, আর এটা একদম সিল্কের মধ্যে আছে, এটা বেশ ভালো লাগলো, ওই জন্য নিলাম। দাঁড়াও খুলে দেখাই, আমিও নিজেও খুলিনি, দোকানে খুলেছিলাম আর খোলা হয়নি। আর কী কী কিনেছি চলো এই দুটো দেখিয়ে দিই, তারপর এটা খুলছি। এই যে একটা লাল টিপের পাতা নিলাম, এরকম স্টোন দেওয়া রয়েছে। এই অষ্টমীর দিন শাড়ি পরলে, লাল সাদা শাড়ি পরলে না এই টিপগুলো লাগে। আমি এমনিতে তো বড় টিপ পরি না, আমি পুজোর সময় শাড়ি পরলেই তাই পরি। আর এই যে এখানে বিভিন্ন রকম কালারের আছে, মাল্টি কালারের টিপ নিয়েছি এক পাতা, এটা ওই শাড়ির সাথেই লাগে, তাছাড়া সারা বছর ইউজ হয় না, ওই জন্য কিনলাম। আর একটা নিয়েছি গ্রিন কালারের নেল পালিশ, এটাই পরবো পুজোর সময়, বেশ ভালো লাগলো কালারটা, ওই জন্য। তো চলো আমি খুলি এগুলো। তো এই যে দেখো, আগে এটাই দেখাই, এটার কাজটা এত সুন্দর। আর এটা না কপারের আছে, বলল যে গ্যারান্টি আছে 1 বছর, যদি রং যায় তাহলে ওরা কালার করে দেবে। আর এর সাথে একদম কিউট কিউট দুটো ছোট্ট ছোট্ট কানের দুল রয়েছে, কানের দুল দুটোও সুন্দর, খুব সুন্দর। এই যে একদম সিম্পলের মধ্যে, বেশি যখন দিনের বেলা আর কি সাজটা যেটা হয়, বেশি সাজা যায় না, হিজিবিজি সাজা যায় না, তখন এই ধরনের নেকলেস, ছোট্ট নেকলেস পরা যায়, বেশ ভালো লাগে। কেমন হয়েছে ডিজাইনটা কমেন্টে জানিও। ফ্ল্যাশটা একটু অফ করেও দেখায়, কালারটাও খুব সুন্দর। আর এইটা দেখো, এটা হচ্ছে এই কুলো ডিজাইনের মধ্যে স্বস্তিক ডিজাইন করা রয়েছে, দারুণ লাগছে না দেখতে? এটাও বেশ সিম্পলের মধ্যে, বেশি হিজিবিজি না। মনে করলে এটা পরে তার নিচে এটাও পরা যাবে, এটা যেহেতু নেকলেস, এটার নিচে কিন্তু এটা পরলেও ভালো লাগবে শাড়ির সাথে।
দেখি অষ্টমীর দিন কোনটা পরা যায়, এটা না এটা, তখন পরে দেখবো শাড়ির সাথে কোনটা ভালো লাগে। আচ্ছা তোমরা কমেন্টে জানিয়ে তো কোনটা পরলে বেশি ভালো লাগবে। লাল সাদা শাড়ি আমার তো দেখেই নিয়েছো তোমরা আমি অষ্টমীতে কোন শাড়িটা পরবো, তার সাথে এই হারটা পরলে ভালো লাগবে না এটা কমেন্টে জানিও, ঠিক আছে? নাকি দুটোই পরলে ভালো লাগবে। তবে ওই যে সকাল 6:30টার মধ্যে অষ্টমী পুজো হয়ে যাবে, এত সাজগোজের সময়ও পাবো না, সিম্পলভাবে সেজেই যেতে হবে। শাড়িটা কোনো মতে পরে একটু ওই গয়নাগাটি পরি, তাই। তাছাড়া তাও জানি না এগুলোও করতে পারবো কি না। সকালবেলা দেখা গেলো ঘুম থেকে উঠে স্নানটা করে শাড়ি পরেই দৌড়তে হলো, 6:30টার মধ্যে নাকি মানে অঞ্জলি শেষ, অষ্টমী পুজো শেষ পুরো। ওই জন্য অষ্টমী নবমী একদিনে পড়েছে তো তাই। তাও তোমরা কমেন্টে জানিও কোনটা ভালো লাগবে, ঠিক আছে দুটোর মধ্যে। এবার চলো যাই, ওই ঘরে যাই, ওই ঘরের কাজগুলো বাকি রয়েছে। ভাত টাত কিছু করতে হবে না, সব করাই রয়েছে। আমি বাবাই বাড়ি নেই, আমি একবেলার মানে একবারেই দুবেলার ভাত তরকারি ফরকারি সব, মাছের ঝোল তরকারি সবই আছে, কিছু করতে হবে না। তোমাদের দাদাভাই আসলে 10টার দিকে হয়তো আসবে, আসলে তাই খাওয়া দাওয়া করবো। এখন যাই ওই ঘরটা মানে ও আসার আগেই গুছিয়ে টুছিয়ে নিই। এই জামা কাপড়গুলো সব ইস্ত্রি করতে দেওয়া ছিল, যে 2 ব্যাগ দেখতে পাচ্ছ, সেদিনকে ওই বাড়ি যাওয়ার সময় নিয়ে গেলাম না, তো ইস্ত্রি হয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই সব নিয়ে আসলো, তো আমাকে বললো কি তুমি একটু দেখে নিও সব ঠিকঠাক আছে কিনা, তা সেটাই আমি গুনে নিচ্ছি। এবার আমার না মনে হচ্ছে কি 15টা দিয়েছিলাম, মানে জামা দিয়ে প্যান্ট দিয়ে 15টা ছিল টোটাল, এখন গুনে দেখছি 14টা। আমি প্রায় 2-3 বার করে গুনলাম, তাও মনে হচ্ছে 14টাই আছে। এখন জামাগুলো সব ঠিকঠাকই আছে, কিন্তু প্যান্টের কথা আমি মনে করতে পারছি না, প্যান্ট কি একটা কম বা বেশি হলো কি না, মানে বেশি তো হয়নি, কম হয়েছে কি না, কোন প্যান্ট কী ছিল। তোমাদের দাদাভাইয়ের তো সব জিন্সের প্যান্ট, আমি মনে করতে পারছি না। তাই ওকে বললাম তুমি এসে একটুখানি দেখো তো যে ঠিকঠাক প্যান্টগুলো সব তুমি পেয়েছো কি না। জামা তো যা দিয়েছি আমার খেয়াল আছে, আমার মনে হচ্ছে কনফিউশনে আছে যে 15টা জিনিস আমি দিয়েছিলাম, এখন 14টা রয়েছে। এবার দেখা যাক, তোমাদের দাদাভাই এসে দেখলেই বুঝতে পারবে। তো আমি এদিকে বাদবাকি সব জামাকাপড় যেগুলো কেচে শুকানো হয়েছে সেগুলোই ভাঁজ করে ওয়ার্ড্রপে তুলে নিচ্ছি। পুজোর আগে আমার কাচা আজকের মতন শেষ হলো, আর নেই। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো তো প্রায় শুকিয়েই গেছে, মানে খুব একটা বেশি ছিল না। কালকে সকালবেলা ঘন্টাখানেকের জন্য রোদে রাখলেই সব শুকিয়ে যাবে। শুধু বাকি রয়েছে এখন আমাদের বেডরুমের বিছানার চাদরটা, মানে পুরো সেটটা আর কি, ওটা পাল্টাতে হবে। পাল্টালে ওটা কাচলেই হয়ে যাবে। এবার যদি দেখি পুজোর মধ্যে আজকের মতো এরকমই রোদ আছে তাহলে ওটা কেচে দেবো, আর তা না হলে থাকবে, পুজোর পরে গিয়ে একেবারে কাচবো, জমিয়ে রাখতে হবে। নাহলে ওই কেচে পুজোর সময় ঘরে ওই প্যান্ডেল খাটিয়ে রাখার আমার কোনো ইচ্ছা নেই। তার থেকে বাবা গামলায় করে খাটের তলায় ঢুকিয়ে রাখবো, নোংরা হোক যা হোক পরে কাচবো, সেটাও ঠিক আছে। তো এই ওয়ার্ড্রপটা তো গোছানোই আছে। আমার এখন আমাদের এই শোকেসটা না গোছানোর দরকার। আমার শাড়ি একদিকে পুরোটা টোটালটাই শাড়ি থাকে, আর একদিকেরটাই আমার চুড়িদার থাকে। এবার এই দুটো জায়গায় এমনভাবে ঘুটে গেছে যে কিছুই আমি খুঁজে পাচ্ছি না। পুজোর সময় অত সময়ও থাকবে না খুঁজে খুঁজে বের করার জিনিসপত্র। তো দেখি কালকে মা যখন বাবাইকে দিতে আসবে তাহলে মাকে বলবো যে আমাকে একটু হেল্প করতে, মা গুছিয়ে গুছিয়ে দেবে আর আমি সব শোকেসে ঢোকাবো, যেমন ওয়ার্ড্রপটা গুছিয়েছিলাম সেরকম। তো এই দেখো জামা কাপড় সব গুছিয়ে আমি তুলে নিয়েছি, আর ইস্ত্রি করা জামা প্যান্টগুলো এখানে রাখলাম, ওই ঘরে নিয়ে যাব, ওই ঘরে আলমারিতে তুলবো। আর পর্দা টাঙিয়ে নিলাম এই দিকেরটা, আর এই পাশের পর্দাটাও এখন টাঙিয়ে নিয়েছি। পর্দা না টাঙানো থাকলে ঘরের লুকটাই কেমন একটা লাগে, আর পর্দা দেওয়া হলে কেমন লুকটা চেঞ্জ হয়ে যায়, তাই না? আর তোমাদের দাদাভাই এসে গেছে, ওর সাথেই কথা বলছিলাম। ওকে আমি বলছি যে তুমি এই প্যান্ট জামাগুলো ওই ঘরে নিয়ে যাও, তো নিয়ে যাও। ও তো ক্যামেরা চলছে বলে ঘরে আসছে না, বলছে না না তুমি যাও। দেখো জানলা বন্ধ করে দিলাম, পর্দাগুলো টাঙিয়ে এখন এইভাবেই রাখলাম। এখন তো আর এই ঘরে কেউ আসবে না, ঘরটা টিপটপ করে গুছিয়ে রাখছি। আর জামা কাপড়গুলো তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিলাম, ও তো আসলোই না ক্যামেরা চলছে বলে এই ঘরে। আর বিছনা ঝাড়ার ঝাঁটাটা আমি বললাম ওকে দিতে, তাই দিল। তো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।